আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত, ডক্টর ইউনুস আন্তর্জাতিক মানের খেলোয়াড়। ক্রমাগত নাকানি সুবানি দেয়া ছাড়ব। সেই ক্ষমতায় আসার পরে শুরু করেছে 7 সিস্টার্স চিকেন নেক নিয়ে। তোমাদের কাছ থেকে ব্যবসা বাণিজ্য করবে না, আবার না করেও উপায় নেই, শেষ পর্যন্ত করতে হয়। আর তোমরা সামরিক শক্তিতে মানে খুব দ্রুত গতিতে এগিয়ে গিয়েছো, যদিও তোমরা বিমান বাহিনীতে তৃতীয়, বাংলাদেশ 68তম, এবং অর্থনীতির দিক থেকে বাংলাদেশ তোমাদের থেকে যোজন 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 দূরে। আর বাংলাদেশের মতো যে সকল দেশ উন্নয়নশীল, তারা যখন নিজেদেরকে অর্থনৈতিক সেক্টরে শক্তিশালী না করে পারমাণবিক, সামরিক, বিমান বাহিনী, আকাশ, তারপর নৌবাহিনীতে শক্তিশালী হইতে গিয়েছে এবং বিভিন্ন দেশ থেকে আধুনিক অস্ত্রশস্ত্র ক্রয় করতে গিয়েছে, তখনই তাদের গোষ্ঠীর তুষ্টি রেঁধে গিয়েছে। অর্থাৎ তারপরে তাদের সামনে দেউলিয়াত্ব বরণ, ভিক্ষুক দেশ, ফকিন্নি দেশ, তারপরে আপনার ছোট দেশ, তারপরে বিশ্বের মধ্যে সবচেয়ে একটা অর্থনৈতিক ভঙ্গুর দেশে পরিণত হয়েছে। সাপোজ পাকিস্তান, মূল্যস্ফীতি কোথায় যে দাঁড়িয়েছে, সে 68%। সাপোজ মনে করেন তুরস্ক, তারা ওরম অস্ত্রের ঝনঝনানি, অস্ত্র দিয়ে করবে তা করবে, সেই অস্ত্রই তাদেরকে খেয়ে ফেলেছে। এখন অর্থনৈতিক দেউলিয়াত্ব বরণ করে অনেক দেশের কাছে, যাদের সাথে শত্রুতা করে, যাদের যে ভারতের বিরোধিতা করে, যে ভারতের নামে বদনাম করে বেড়ায়, সেই ভারতের কাছে সাহায্য প্রার্থনা করে ঘুরে ঘুরে বেড়ায় যে আমাদেরকে সাহায্য দাও, আমাদেরকে রুটি খাওয়ার সুযোগ করে দাও। আমাদের দেশের জনগণ ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত রুটির দোকানে, বেকারির দোকানে যে দাঁড়িয়ে থাকে, পায় না খাবার। এগুলো উদাহরণ। মালদ্বীপকে দেখেছেন, ভুটানকে দেখেছেন, নেপালকে দেখেছেন, শ্রীলঙ্কাকে দেখেছেন। যারাই ছোটোখাটো দেশগুলো, যারাই প্রতিবেশীর সাথে শত্রুতা করেছে, তাদের এই গোষ্ঠীর তুষ্টি রেঁধে গিয়েছে। এবং তারা যখন অস্ত্রের দিকে নিজেকে মুভ করেছে, পৃথিবীর এমন কোনো রাষ্ট্র দেখেছেন যে ছোট একটা রাষ্ট্র কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনগ্রসর হয়ে অস্ত্রের দিকে ছুটে বেরিয়েছে, অস্ত্রের ঝনঝনানিতে শক্তিশালী হতে চেয়েছে, অস্ত্র দিয়ে তার সে কয়েক শগুণ, কয়েক কোটি গুণ বড় রাষ্ট্রের সাথে, তার সে 7 গুণ 8 গুণ বেশি জনসংখ্যা বহুল দেশের সাথে পাঙ্গা নিতে গিয়েছে? হ্যাঁ, গিয়েছে। তারাই গিয়েছে যারা পাকিস্তানের মতো অনুর্বর, অনুন্নত, পচনশীল, সন্ত্রাস, জঙ্গিবাদের আস্তানা এবং কারখানা হতে চেয়েছে, তারাই ওই দিকে ধাবিত হয়েছে। আর এইসব বুদ্ধি, প্ল্যান, প্রোগ্রাম কে কাকে দিচ্ছে আমি জানি না, কিন্তু ভারতকে ভয় দেখাতে যে বাংলাদেশ মাত্র 3 মাসেই দেউলিয়াত্ব বরণ করার দিকে যাচ্ছে, আর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যে কতটা নাজুক, ভঙ্গুর এবং ধ্বংসের খাদে যে দাঁড়িয়ে আছে, সেটি কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সামনে রেখে বাংলাদেশের যারা অর্থনীতিবিদ, তারা পরিষ্কার বার্তা দিয়েছে। বাংলাদেশের পোশাক শিল্প, পাট শিল্প, সুপারি শিল্প সহ যেসব শিল্পগুলো আছে অর্থনৈতিক সেক্টরে, তারা কীভাবে ভঙ্গুর, মাজাভাঙ্গা অবস্থায় এসে দাঁড়িয়েছে, সেটাও কিন্তু আপনারা জানেন। এই এমত অবস্থায় কার পামে পড়ে, কার ঝোঁকে পড়ে, কার পকে পড়ে বাংলাদেশ 16টা ইউরো ফাইটার, পরমাণু আর মিসাইল কিনলো, এটা কিন্তু ভাবার বিষয়। এই 16টা ইউরো ফাইটার আর পরমাণু আর মিসাইল যে কিনলো, কাদের কাছ থেকে কিনছে সেটা আপনারা শুনেছেন। কিন্তু এতে করে কি তারা
এগিয়ে গেল, তাদের পাশে এমন কি ছোট দেশ আছে যে তার কাছ থেকে রক্ষা পেতে, বা সমান সমান রাষ্ট্র রয়েছে যে তার কাছ থেকে রক্ষা পাইতে তারা এই জায়গায় ইনভেস্ট করলো। এটা আমার কাছে শুভকর কল্যাণকর মনে হয়নি। এটা অনেকটাই মানে ভারতকে শিক্ষা দেওয়ার নাম করে নিজেদের দেউলিয়াত্বকে বরণ করা বই আমার কাছে আর কিছুই মনে হলো না। কারণ এটা দিয়ে আপনি কত দূর আগাবেন, কি করতে পারবেন, সেটা আপনি ভেবে দেখুন। কারণ আপনার সে অনেক অনেক গুণ বেশি শক্তিশালী রাষ্ট্র আপনি মনে করেন পাকিস্তান, অথচ সেই পাকিস্তানের সাথে ভারতের পাঁচবার যুদ্ধ হয়েছে, একটা যুদ্ধেও পাকিস্তান জয়লাভ করতে পারে নাই। সুতরাং কী যে ভাবেন, কী যে করেন, কী যে বোঝেন, আমার এটা বোধগম্য নয়। আল্লাহ তাআলা সকলকে একটু সুবুদ্ধি, একটু হেদায়েত দান করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।